কেন আপনি কি 8-10 হাজার টাকার মধ্যে খাসি পান না? আর আরো একটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে কি জানেন, কুরবানি আপনাকে করতেই হবে। সুবহানাল্লাহ, এটা তো সুন্নাহ। একটু আগে আমি তো আসতে যাচ্ছি, একটা গরু নিয়ে যাচ্ছে 65,000 টাকা দিয়ে। তাকে জিজ্ঞেস করলাম ভাইটা কি দাঁতছে? বলছে দাঁতছে। অথচ এটা দাঁত দূরের কথা, এটা 1 বছরই হয়নি, বুঝছে? তো এগুলো কুরবানি হবে যেখানে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লা তাসবাহু ইল্লা মুসিন্নাত, খবরদার তোমরা জবাহ করবে না যতক্ষণ পর্যন্ত কোনো পশুর 2টা দাঁত না বেরিয়ে যাবে, নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি ধর্ম নিয়ে তামসা শুরু করেছেন যে শুনবেন যে আমি কুরবানি দিয়েছি। কে বলছে আপনাকে যে গোয়াল ঘর থেকে যে কোনো একটা পশু এনে ধরে জবাহ করে দিলে হয়ে গেল? তো এটা নিয়ে ধর্মের সাথে তামসা করা। আপনি সামর্থ্যবান হলে আপনি কুরবানি করেন। কুরবানির হুকুমটা আমি আপনাকে শুনিয়ে দিই, আমাদের দেশের হুজুরদের তো আবার গা জ্বলবে এইসব কথা শুনলে। এরা বলে হাদিস পড়ে, অথচ হাদিস থেকে মাসলা নেয় না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার চেয়ে আর বড় হাদিসের কিতাব আর কোনটা আছে? তিনি নিজে কুরবানির অধ্যায়ের একেবারে প্রথম পর্বটাই করেছেন এইভাবে, সুন্নাতুল উদহিয়া, কুরবানি হচ্ছে সুন্নত।